একসময় যে রাস্তাগুলো ছিল মানুষের দুর্ভোগের প্রতিচ্ছবি, আজ সেগুলোই বদলে যাচ্ছে উন্নয়নের ছোঁয়ায়। পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের উদ্যোগে নেছারাবাদ উপজেলার প্রতিটি ইউনিয়নে চলছে উন্নয়ন কার্যক্রম। এর মধ্যে ২ নম্বর সোহাগদল ইউনিয়নে বাস্তবায়ন করা হয়েছে ১১টি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইট সোলিং রাস্তা নির্মাণ, কংক্রিট ঢালাই রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, কালভার্ট নির্মাণ এবং বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন। এসব উন্নয়ন কাজের তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা মৃধা ও স্থানীয় নেতাকর্মীরা। তাদের তদারকিতে কাজগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন সাহেব, তিনি সমগ্র নেছারাবাদে, কাউখালীতে, ভান্ডারিয়ায় যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করে আসছেন, তার ধারাবাহিকতায় আমাদের আজকের সোহাগদল ইউনিয়নেও তিনি তার কোঠা থেকে উন্নয়ন কর্মকাণ্ড প্রজেক্ট ১১টি প্রজেক্ট দিয়েছেন সোহাগদলে। তার মধ্যে ২টি মসজিদ মাদ্রাসায় আর ৯টি প্রজেক্ট দিয়েছেন প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে। সেই কর্মকাণ্ডগুলোই আপনারা দেখলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড। তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সোহাগদল থেকে শুরু করে নেছারাবাদের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে এই কর্মযজ্ঞ চলছে, উন্নয়নমূলক কর্মযজ্ঞ। আমরা সোহাগদল ইউনিয়নের যারা জনসাধারণ রয়েছি, সকলে আমাদের পক্ষ থেকে, সোহাগদলবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আরো জেনে থাকবেন, টোটাল সোহাগদল ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই কর্মকাণ্ডগুলো, তার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেগুলো আমরা দেখভাল করছি। কারণ তার যে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সোহাগদল ইউনিয়নে আমি সোহেল মৃধা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ের দায়িত্ব পালন করেছি। বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন ধরনের কমিটমেন্ট দিয়েছি তার পক্ষ হয়ে, যে তিনি নির্বাচিত হতে পারলে এই সব উন্নয়ন কর্মকাণ্ড করবে। তার ধারাবাহিকতায় যাতে করে তিনি যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো দিয়েছেন সেটি যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়, কোনো প্রকারের যেন কোথাও কোনো কাজে ত্রুটি না হয়, তার যেন কোনো প্রকার সম্মান অক্ষুণ্ণ থাকে, কোনো বদনাম না হয়, সে কারণে এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। এলাকাবাসীর মতে আকারে ছোট হলেও এসব প্রকল্প মানুষের দৈনন্দিন ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতের আরও বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। এবং এই কাজে আমরা বুঝি যে আগামীতে তার কাছে আমরা আরো কাজ পাবো। তো মন্ত্রী মহোদয়ের কাজ, সেখানে কাজের লুকোচুরি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং সাধারণ জনগণের সমর্থনে দেখা যাচ্ছে কাজ শতভাগ ইনশাল্লাহ স্বচ্ছতার মাধ্যমে কাজ চলমান রাখবো এবং কাজ সমাপ্ত।